হুট করে মেহমান চলে আসলে কিংবা সন্ধ্যায় ভালো কিছু খেতে মন চাইলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখাবো কি করে কষ্ট ছাড়াই মজাদার স্যুপ আর অন্থন ঝটপট তৈরি করে ফেলা যায়। তার জন্য আমি আজকে একটা নরের থাই স্যুপ ইউজ করব। তার জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, তবে এখনই কিন্তু গ্যাস চালু করা যাবে না। আগে আমি সবটা থাই স্যুপ এখানে দিয়ে দিচ্ছি, আর এই গুঁড়াটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 300 থেকে 330 ml মতন পানি। এবারে পানির সঙ্গে স্যুপটাকে খুব ভালোভাবে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সবটুকু মিশে যাওয়ার পর যখন দেখবেন কোনো রকম দানায় আর অবশিষ্ট নেই, তখন কিন্তু চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। এই মজাদার থাই স্যুপটা খেতে কিন্তু বেশ মজা হয়। আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি নেই, কোনো ধরনের লবণও ব্যবহার করি নেই। 2 থেকে 3টে জাল উঠলে এখানে 1টি ডিম আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে আগে ফেটিয়েও এখানে অ্যাড করতে পারেন, তবে আমার কাছে সময় কম ছিল তাই আমি একবারই দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে একটুখানি নেড়ে চেড়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম আর ভালোভাবে স্যুপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সন্ধ্যায় যদি একটুখানি স্যুপ পাওয়া যায় তবে তো কোনো কথাই নেই, কিন্তু একা একা কি আর চলা যায়? তাই জন্য স্যুপের বন্ধু হিসাবে অন্থনকে আজকে বেছে নিলাম। আমার তো স্যুপের সঙ্গে অন্থন খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি আজকে এক্সট্রা কোনো কিছু ইউজ করছি না। আজকে আমি কাজী ফার্মসের এই চিকেন অন্থনটাও কিন্তু ভেজে নিচ্ছি। মজাদার এই স্যুপটা খেতে বেশ মজা। আমি একটুখানি লবণ দিয়েছিলাম, আপনারা চাইলে কিছুটা গোলমরিচ আর সাথে একটুখানি টমেটো সসও ইউজ করতে পারেন। কিনে আনা অন্থনগুলো তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এগুলোকে আমি একটুখানি ওভেনের মধ্যে 3 সেকেন্ডের জন্য কিন্তু গরম করে নিয়েছিলাম, যেন বরফ ভাবটা চলে যায়। আমার স্যুপ কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি আরও একটুখানি জাল দিয়ে এটাকে নামিয়ে ফেলবো এবং এই পর্যায়ে আমি অন্থনগুলোকে ভেজে নেব। স্যুপটা হয়ে যাওয়ার পর আমি এবার অন্থনগুলো ভেজে নিচ্ছি। তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু একটা একটা করে আমি সবকটি অন্থনই ভেজে নেব। এই মজাদার রেসিপিগুলো বাসায় হুটহাট খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলেন? এই মজাদার অন্থনের ভিতর কিন্তু অনেকখানি চিকেন ছিল, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না এটার টেস্ট। আমার কাছে মনে হচ্ছিল যে স্প্রিং রোলই আমি খাচ্ছি। যদিও নর্মালি অন্থন না ভেবে যদি খান তবে হয়তো খুবই ভালো লাগবে। যাই হোক, ঠেকার কাজ তো অবশ্যই চালানো যায়। এবারে কিন্তু আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু অন্থনগুলো তৈরি হয়ে যাবে। এবারে অন্থনগুলা ভাজা হতে হতে এদিকে আমি স্যুপটাকেও একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তার জন্য একটা সুন্দর বাটি না নিলে কি হয় বলেন? তাই জন্য একটা সুন্দর বাটিতে আমি স্যুপটাকে সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করা হয়ে গেলে আমি এখানে কিন্তু বাকি যে অন্থনগুলো আছে সেগুলো ভাজার পর ওটার সাথেই রেখে দিয়ে আপনাদেরকে শেয়ার করব দেখতে কেমন হয়েছে। মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে অন্থনগুলো। আরও একটুখানি এপাশ ওপাশ করে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। একেবারে বাড়িয়ে দিলে দেখা যাবে আগেই পড়ে গিয়েছে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার অন্থন আর স্যুপ। আর অন্থন আর স্যুপ খাওয়ার জন্য একটুখানি আয়েশ করে না খেলে কি হয়, তার জন্য সাথে একটা ক্যান্ডেলও রেখে দিয়েছিলাম। তো বলুন দেখি, আজকে যে ফাঁকিবাজি একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম সেটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য। যদিও আমি নিজে সবটুকু বানাইনি, কিন্তু আইডিয়া তো দিয়েছি। এবারে আপনাদের সঙ্গে আমি অন্থনটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে কিন্তু সত্যিখানি অনেকটা চিকেনের স্টাফিং করা ছিল।